মাত্র 5 দিন আগে কারাফটকে বিয়ে করেন শিল্পী মাইনুল আহসান নোবেল। তার আইনজীবী আজ জানালেন নোবেলের স্ত্রী অন্তঃসত্ত্বা। মঙ্গলবার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই খবর জেনেছেন নোবেল নিজেও। বেশ খোশ মেজাজে কড়া নিরাপত্তায় আদালতে প্রবেশ করেন নোবেল। কিছুক্ষণ পর হাস্যোজ্জ্বল মুখে উপস্থিত হন তার সদ্য বিবাহিতা স্ত্রী ইসরাত জাহান প্রিয়া। তিনি ছিলেন নোবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আদালতে ঢুকে কাঠগড়ায় থাকা নোবেলের কাছে যান তিনি। বেশ আনন্দ চিত্তে তারা আলাপও করেন কিছুক্ষণ। দুপক্ষের আইনজীবী জানান আদালতের নির্দেশে গত 19 জুন কারাফটকে বিয়ে করা নোবেল প্রিয়ার সংসারে শিগগিরই নতুন মেহমান আসছে, অর্থাৎ বাবা মা হতে যাচ্ছেন তারা। সুখী ও নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নোবেল ও প্রিয়া। বিয়ের 5 দিন পর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রসঙ্গে নোবেলের আইনজীবী মোহাম্মদ খলিলুর রহমান জানান, গত বছর বিয়ে করে একসঙ্গে বসবাস করছিলেন নোবেল ও প্রিয়া, কিন্তু তখন তাদের কাবিন রেজিস্ট্রি করা ছিল না। ভুল বোঝাবুঝির কারণে মামলাটি হয়েছে। এখন ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। গত 19 জুন কারাগারে আবার তাদের বিয়ে হয়েছে। ডেমরা থানায় হওয়া নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় 1000 টাকা বন্ডে সই করে জামিন পেয়েছেন নোবেল। এরপর নোবেলকে আদালত থেকে পুনরায় কারাগারে নিতে যায় পুলিশ। এ সময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরেই হাঁটছিলেন নোবেল। আদালতের লিফটে ওঠার সময়ও প্রিয়াকে সঙ্গে রাখেন তিনি। এর কিছুক্ষণ পর জামিনের আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুব। পরে প্রেস ব্রিফিংয়ে জামিনের বিষয়ে আপত্তি না থাকার কথা জানান প্রিয়া। তবে গায়ক নোবেল নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। গত 20 মে থেকে কারাগারে ছিলেন নোবেল। তার বিরুদ্ধে অভিযোগ, বাদীকে 7 মাস একটি বাসায় আটকে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেছিলেন এই শিল্পী। মামলা শুনানিতে গত 18 জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমিন আক্তার নোবেলকে জামিন দেওয়ার শর্ত হিসেবে বাদীকে বিয়ের নির্দেশ দেন। গত 19 জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে বিয়ে করেন অভিযুক্ত নোবেল। বিয়ের সময় উপস্থিত ছিলেন উভয় পরিবারের কয়েকজন সদস্য। কারাসূত্রে জানা গেছে বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় 10 লাখ টাকা। নিউজ ডেস্ক, আমাদের সময়।